আপকি আদালতে ক্রিকেট স্টার বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি প্রয়োজনের চেয়ে বেশি আগ্রাসন দেখান। বিরাট, যখন আপনি মাঠে নামেন বোলারদের বুক একটু বেশি জোরেই ধরফড় করতে থাকে। আমার মনে আছে শ্রীলঙ্কাতে আপনি মালিঙ্গাকে এত পিটিয়েছিলেন, ওনারই আতঙ্ক এখনো কাটেনি। না স্যার, আমি তো যখন মাঠে নামি এটাই চেষ্টা করি যাতে সব থেকে ভালো পারফরমেন্সটা দিতে পারি, আর অ্যাটিটিউড সঠিক থাকাটা খুবই দরকার ক্রিকেট ফিল্ডে যদি আপনাকে সাকসিড করতে হয়। আমি এটা মনে করি যে আপনার অ্যাটিটিউড যদি ঠিক থাকে তো আপনি যে কোনো সিচুয়েশন ট্যাকল করতে পারবেন। তো আমার কাছে এই ব্যাপারটা খুবই ম্যাটার করে। আপনার অ্যাটিটিউড তো অ্যাগ্রেসিভ, কিন্তু তার জন্য অন্যের যে ক্ষতি হচ্ছে সেটা কি ঠিক? আর শাহিদ আজমাল, আপনি শাহিদ আজমালকে এশিয়া কাপে এত পিটিয়েছিলেন যে আমি শুনেছি রাতে উনি খারাপ খারাপ স্বপ্ন দেখতেন আপনাকে নিয়ে। এটা তো একটা মজার কথা হয়ে গেল। তবে যেমনটা আমি বললাম আর কি, এইসব জিনিস তো চলতেই থাকে। কখনো এমন হয় যে একজন বোলার অনেকবার আউট করে দিয়েছে আপনাকে, তো সেই দিন হয়তো আমার দিনটা ভালো ছিল, মানে আমি যা কিছু করেছি ভালো মানে আজমালের দিন খারাপ ছিল। হ্যাঁ, এটা আপনি বলতেই পারেন। আর অস্ট্রেলিয়ায় যখন গোটা টিমের দিন খারাপ যাচ্ছিল, একের পর এক উইকেট পড়ে যাচ্ছিল, আপনি কি করে 100-এর ধারা বইয়ে দিচ্ছিলেন যখন বড় বড় সিনিয়ররা পারছিলেন না? আসলে স্যার ওটা টিমের জন্য খুব বেশ টাফ টাইম ছিল, আর দরকার ছিল মানে মানে মানুষ যখন নিজের সঙ্গে কথা বলে যে কি করা উচিত, কি ধরনের মাইন্ডসেট হওয়া উচিত, তো আমি নিজেই নিজের সঙ্গে কথা বলেছি রাদার দেন অন্য কারোর কথা শোনার থেকে। তো এতে আমার অনেক হেল্প হয়েছে, মেন্টাল স্ট্রেংথ পেয়েছি। আর আপনি যদি এরকম সিচুয়েশনে পারফরমেন্স দেন তো আপনার কনফিডেন্স লেভেল অনেকটাই বেড়ে যায়। যদি 2012 থেকে এখন অব্দি রেকর্ড দেখা যায় তো আপনি 5টা সেঞ্চুরি করে ফেলেছেন। তো কিছু প্লেয়ার মনে করবে যে সব খেলা এই খেলবে, আমরা তো সুযোগই পাবো না। কেউ যদি এমনটা ভাবে আর আমি যদি এরকমই খেলতে থাকি তো এটা তো ভালো কথা, কারণ সেটা টিমের জন্য ভালো, আর সবার মেইন এম ওটাই থাকে। আর টিমের জন্য যতটা পারি বেশিক্ষণ ধরে খেলার চেষ্টা করতে থাকি। আপনি লম্বা খেলেন, 183 বানান, 128 বানান, 107 বানান, কিন্তু এত রান করার পরেও যখন আউট হয়ে যান তখন ব্যাট ভেঙে ফেলেন। এটা স্যার আমার ছোটবেলা থেকেই অভ্যেস, যে আমি একটা খেলা খেলছি, এটা আমার প্যাশন, তো আমার একেবারেই পছন্দ নয় আউট হওয়া আর পারফরমেন্স না করা। তাই সেটা সেঞ্চুরির পরেই হোক বা জিরোতেই হোক, আমি আউট হলে ততটাই রাগ হয় আমার। আমার চেষ্টা থাকে যে টিমকে পুরো জিতিয়ে আসা, আর সেটা যখন হয় না তখন একটু রাগ হয় বইকি। অল্প রাগ হয়, কিন্তু আমি তো শুনেছি রাগ হলে আপনি ফিল্ডে গালাগালির একদম বন্যা বইয়ে দেন। গালাগালি স্যার দু একবার মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল, তবে সেটা মোটেও ঠিক হয়নি। তবে এখন চেষ্টা করছি মেজাজ কিছুটা ঠান্ডা রাখার, নিজেকে ঠান্ডা রাখার। তবে অ্যাগ্রেশন নয়, মানে নিজের বিহেভিয়ার যেটা ওভার দ্য টপ হয়ে যায় সেটা একটু কন্ট্রোলে রাখতে। কাকে গালাগালি দেন? জানি না স্যার, মুখ থেকে বেরিয়ে যায়, কারোর উদ্দেশ্যে নয়, মুখ থেকে এমনি বেরিয়ে যায়। এই অভ্যেসটা আপনার ছোট থেকেই না এই সবই হয়েছে? না, স্যার এটা সিচুয়েশনের উপর নির্ভর করে, তবে ছোটবেলা থেকে একেবারেই নয়, একটু বড় বয়সে। আমি শুনেছি ছোটবেলায় আপনি যখন 9-10 বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেছিলেন, আপনার ফাদার আপনাকে রাজকুমার শর্মার কাছে নিয়ে গিয়েছিলেন। সেখানেও আপনার এত রাগ ছিল যে আপনি ব্যাট ভেঙে ফেলতেন, আর এত ব্যাট ভাঙতেন যে মনে হতো যেন উইন্টারে আগুন পোহানোর জন্য আপনার ওই ব্যাটগুলো দিয়েই চলে যাবে। হ্যাঁ, অনেক ব্যাট ভেঙেছি। যেমনটা আমি বললাম আমার ছোটবেলা থেকেই অভ্যেস। যদিও ভালো অভ্যেস মোটেই নয়, আমি বাড়ির লোকের অনেক খরচ করিয়েছি, তবে ঠিক আছে, এমন অ্যাটিটিউড থাকা দরকার। তো ব্যাট যখন ভাঙতেন মানে খরচা অনেক হতো, তো কিভাবে ম্যানেজ করতেন? হ্যাঁ, অনেক টাকাই খরচ হতো, অনেক কখনো কখনো সামাল দিতে প্রবলেমও হতো। তবে আমার মানে আমার কোচ রাজকুমার শর্মা কন্ট্রাক্ট পাইয়েও দিয়েছিলেন বিডিএম কোম্পানির সঙ্গে। তো ওনারা তখন আমার জিনিসপত্র দেওয়া শুরু করে দিয়েছিলেন। তখন আমার বয়স ছিল 14, আর তখন থেকেই আমাকে ওনারা হেল্প করেছিলেন। ওনারা আপনাকে ব্যাট দিতে থাকতো আর আপনি ভাঙতে থাকতেন?
না, তারপর যখন ওনারা আমাকে বললেন যে বছরে শুধু 2টো ব্যাটই পাবেন, তো আমি তখন একটু খেয়াল রাখতে শুরু করেছিলাম। ভাঙা বন্ধ করে দিয়েছিলাম। বিরাট, ক্রিকেটের প্রতি প্যাশন আপনার ছোটবেলা থেকেই ছিল, আর সেটা এতটাই ছিল যে একটা ইনসিডেন্ট আমি দেখেছিলাম যে 17 বছর বয়সে 19শে ডিসেম্বরের কথা, যখন আপনার বাবার ডেথ হয়, আপনি তখন হাফ ইনিংস খেলেছিলেন, পরে সেটা পুরো করেন। হ্যাঁ, ওটা এমন একটা ইনসিডেন্ট ছিল যেটা আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওই ইনসিডেন্ট থেকে আমি অনেক কিছু শিখেছি। আ প্রবাবলি আজ পর্যন্ত আমার জীবনে ওটাই সবথেকে টাফ টাইম ছিল। তবে জানি না আমার মধ্যে কি ফিলিংস হয়েছিল। মনে হয়েছিল আমার পুরো ইনিংসটা খেলা উচিত। আর বাড়ির দেখুন, লোককেও আপনার যে জিজ্ঞাসা করি। দর্শকরা রয়েছে সেই ক্ষেত্রে এই ব্যাপারটা খুবই ইন্সপায়ারিং হবে যদি আপনি পুরো কথাটা বলেন এদেরকে। কারণ আপনি যদি কোনো জিনিসের প্রতি প্যাশনেট হন, তো আমার মনে হয় যে কোনো জিনিসই আপনার কাছে বাধা হয়ে দাঁড়ায়। কেন আপনার কাছে প্রবলেম আসবে, ওটা আটকানোর জন্য অনেক কিছু হবে। কিন্তু এই ব্যাপারটা হলো যে ক্রিকেটই আমার কাছে সবকিছু। আর এটা আমি ছোটবেলা থেকেই মনে করে এসেছি। আমি একটা স্পোর্টের জন্য ডেডিকেটেড ছিলাম। তো যখন এই ইনসিডেন্টটা হলো, এটা আমার জন্য খুব শকিং ছিল, সবার জন্যই ছিল। কিন্তু আমি আমার বাড়ির লোককে জিজ্ঞাসা করি যে, "আমি কি গিয়ে খেলতে পারি?" তো ওনারা বললেন, "হ্যাঁ, মানে তুই যেতে পারিস।" আর ১৩ই না, আমি এর ডিসেম্বর। ব্যাকগ্রাউন্ডটা একটু দর্শকদের বলতে চাইবো। বিরাট কোহলির তখন 17 বছর বয়স ছিল। রাত 2টোর সময় ওনার বাবার মৃত্যু হয়। 54, 54 বছর বয়স ছিল ওনার, খুব বেশি বয়সও ছিল না। আর তখন বিরাট দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে একটা ইনিংস খেলছিলেন, 40 রান উনি করেছিলেন। আর বিরাট যেমনটা বললেন, পরের দিন সকালে সেই ইনিংসটা উনি কন্টিনিউ করেন। হ্যাঁ, তো আমি গিয়েছিলাম। আমি একাই গ্রাউন্ডে গিয়েছিলাম। গাড়ি আমি নিজেই চালিয়েছিলাম। ইশান্ত শর্মা যে আমার টিমমেট ছিল, আমি ওকে রাস্তা থেকেই পিক করে যাতায়াত করতাম। তো এমনিতেই আমার বিহেভিয়ার রোজ মজার থাকে। তো ঐদিন আমি একটু শকের মধ্যেই ছিলাম। আমি কোনো কথা বলিনি। তখন ও আমাকে জিজ্ঞাসা করে যে, "কি হয়েছে?" আমি তখন বললাম। আর ও শুনে খুব শক হয়েছিল। আর সকালে গোটা টিমকেও জানিয়ে দেয়। তো ওরাও সবাই আমাকে বলে যে, "সবটাই তোর ডিসিশন। যদি তুই খেলতে চাস তাহলে ঠিক আছে। না হলে তুই বাড়িও যেতে পারিস।" কিন্তু আমি ভিতর থেকে চাইছিলাম যে আমার খেলাটা খেলতে হবে। যে ম্যাচটা খেলছি সেটা আমার কন্টিনিউ করা দরকার। তো আমি খেললাম আর সেদিনকে আমি ৯০ রান করে আউট হই। আর টিমকে আমি হার থেকে বাঁচাই। তো ঐদিন আমি লাইফে অনেক কিছু শিখতে পেরেছিলাম। আ আপনি যদি কোনো জিনিসের প্রতি ডেডিকেটেড থাকেন, তো আ তাতে পুরো ডেডিকেশন থাকা উচিত। আর কোনো কিছুর থেকেই আপনার ডিস্ট্রাক্ট হওয়া উচিত নয়। এটা হয়তো খুবই রেয়ার এক্সাম্পল হবে বিরাট ক্রিকেটের ইতিহাসে, যে একটি 17 বছরের বাচ্চা, যার বাবার মৃত্যু হওয়া সত্ত্বেও সে খেললো আর 90 রান বানালো। আর তারপর ওখান থেকে সে অন্ত্যেষ্টি মানে ফিউনারেলের জন্য যায়। হ্যাঁ, ম্যাচ শেষ হওয়ার পর আমি funeral-এর জন্য যাই। মানে আমি সারাদিন বুঝতেই পারিনি যে আমার সঙ্গে কি হলো। তারপর আমি যখন ক্রিকেট খেলছিলাম তখন কিন্তু আমার সেন্স ছিল। ওটার বাদে আমার কোনো জ্ঞানই ছিল না। মানে আমার আশেপাশে কি হচ্ছে, যেমনটা আমি বললাম যে আমার জন্য বেশ টাফ টাইম ছিল। আর ওই জিনিসটা থেকে আমি আজও কনফিডেন্স পাই। আমি ওটা মনে করি যখন কোনো সিচুয়েশন এ ফেঁসে যাই, তখন ওই সময়টাকে আমি মনে করি। আমার জীবনের যেটা টাফেস্ট সিচুয়েশন ছিল সেটাকে আমি কিভাবে হ্যান্ডেল করেছি। তখনই আমি অনেকটা স্ট্রেংথ পাই। একদম, আপনি একদম সঠিক কথা বলেছেন। জীবনের সবথেকে ডিফিকাল্ট সিচুয়েশন আপনি হ্যান্ডেল করেছেন। আর আমার মনে হয় দেশের কাছে যখনই এরকম কোনো কঠিন সিচুয়েশন আসবে, বিরাট তখন হেল্প করতে পারবেন। হোপফুলি I উইশ আমি যেন সেটা করতে পারি।